আজকে রাতের জন্য আমি রান্না করেছিলাম সিম আলু মাছ দিয়ে একটু চচ্চড়ি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো কিন্তু হলুদ লবণ মরিচ মাখিয়ে কিন্তু সরিষার তেলটা একটু গরম করে তারপরে একটু মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু আগের মতোই কিন্তু আমি একটু মচমচা করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেবেন। আমি আমার পছন্দ মতো ভেজে নিচ্ছি, কারণ আমরা সবসময় এভাবেই খেয়ে থাকি। এভাবে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি 4-5টা গাছের কাঁচামরিচ কিন্তু ফালি করে নিয়েছি। তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিব, একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটাও তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব সময় নিয়ে। এখন দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আবারও কিছুক্ষণ তেলের সাথে কিন্তু ভালোভাবে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে তরকারির কালারটা সুন্দর আসে। তো এখন দিয়ে দিচ্ছি পানি, 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে মশলাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো শেষ হয়ে গিয়েছে, এখন তরকারিটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলু কুচি কুচি করে নিয়েছি, যেভাবে আমরা আলু ভাজি করি। আর সিমটাও কিন্তু কুচি কুচি করে নিয়েছি, এই জন্য এটাকে আমরা চচ্চড়ি বলি। তো আপনাদের ভাষায় আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তরকারিটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গাইস, আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম 10 মিনিট কষানোর পরে এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা ভাপ চলে আসছে আর কিছুটা পানিও ছেড়েছে। আর তরকারির তো কিন্তু কিছুটা হলুদ কালার চলে আসছে। তো আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আসলে এই সিম তরকারিটা যদি একটু আপনি ভালোভাবে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নেন, তাহলে কিন্তু সিমের যে একটা কাঁচা একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু আর থাকে না। তো আমার কষানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়েছি। পানি দিয়ে আবারও ঝোলের সাথে তরকারিটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু সবসময় তরকারিতে ঝোল দেওয়ার পরে কিন্তু সাথে সাথে মাছগুলো দিয়ে দিই। তো আমি কিন্তু 4 পিসে দিয়ে দিয়েছি, একটা লেজ একটা মাথা আর 2টা পিস আছে। তো এই তো অনেকটা ঝোল কমে আসছে আর তরকারিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো গাইস, ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের বাড়িতে ছিল, একদম ফ্রেশ। আর এগুলো কিন্তু দেশি ধনিয়া পাতা, গ্রামটাও খুব ভালো ছিল। আর তরকারিটাও কিন্তু বেশ মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। তো রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু আলাদা কোনো ফিল্টার কোনো কিছু ইউজ করা হয় নাই। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।